হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো কিছুদিন আগে আমি একটা লর্ড সেবা তৈরি করেছিলাম, সেখানে আমি এই ধূপটা দিয়েছিলাম। আর এখন আমি দেখলাম যে ধূপটা কিরকম শুকিয়ে গেছে। তো এই ধূপটা যেহেতু অনেকখানি শুকিয়ে গেছে, তো আমি এখন যেটা করব, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেলের ছোবড়া আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলের পাপড়ি। এই দুটোকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি যেটা করেছি, নারকেলের ছোবড়া এবং এই যে তোমার গোলাপের পাপড়িটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণ ধুনো, আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো মধু। আর আমি এখানে নিয়ে নিয়েছি যে ধূপটা আমার শুকিয়ে গেছিল, সেই শুকনো ধূপটা। এখন দেখো আমি ভাবছিলাম যে এই যে ধূপটা যেটা শুকিয়ে গেছে সেটাকে যদি এরকম ভাবে একটু ক্রাশ করে নিই তাহলে কিরকম হয়। তো আমি অনেক চেষ্টা করলাম, তো ভাবলাম যে এটাকে ক্রাশ করার পরে এই প্রত্যেকটা উপকরণ দিয়ে মিশিয়ে যদি আবার এই ধূপটাকে রিক্রিয়েট করা যায় তাহলে কিরকম হয়। এটা অনেকটা শক্ত হয়ে গেছে বলে এটাকে আমি শেপে আনতে পারছিলাম না, ত্রিকোণ করতে পারছিলাম না। তো আমি এটাকে একটু ক্রাশ করে নিচ্ছিলাম এই ধূপটাকে, আর দেখলাম যে ক্রাশ হচ্ছিল না, তো আমি হাত দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছিলাম। এখানে দেখো আমি ধূপটাকে অনেকটাই হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর, আর আমি এখন এতে দিয়ে নেবো 1 চামচের মতো ঘি। এরপর ঘি, মধু, কর্পূর, ধুনো, গোলাপ ফুলের গুঁড়ো এবং নারকেলের ছোবড়াগুলোকে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি একটু আটা মাখার মতো করে কচলে কচলে খুব ভালো করে মেখে নেবো। তো আমার মনে হলো যে ঘিয়ের পরিমাণটা অনেকটা কম আছে, তাই জন্য আমি এতে আরেকটু নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ ঘি। তো এখন দেখো খুব সুন্দর করে মেখে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে কিছুটা এরকম টাইপের ধূপের শেপ দিয়ে নিচ্ছিলাম। দোকানে যেরকম বিক্রি হয় সেরকম টাইপের কিছু ধূপের আমি এখানে শেপ দিয়ে নিচ্ছিলাম। তো এখন এই দেখো প্রত্যেকটা ধূপকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন একটা হাতে নিয়ে দেখাই, দেখো কিছুটা এরকম টাইপের দেখতে হয়েছে। তো চলো এখন জ্বালিয়ে দেখি যে এটা আদৌ ঠিকঠাকভাবে জ্বলছে কিনা, বা এটার সুগন্ধটা আগের মতো আছে নাকি কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ধুনুচি, আর ধুনুচিটার অবস্থা দেখতেই পাচ্ছ অনেকটাই খারাপ, মানে অনেকবার এটাকে জ্বালানো হয়েছে। তো এখন আমি যেটা করেছি, একটা ধূপকে আমি খুব সুন্দর করে ধুনুচির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেবো। ধুনুচিতে আমি এটাকে ভালো করে জ্বালাতে পারছিলাম না, কারণ আমার হাতটা অনেকটাই পুড়ে যাচ্ছিল, তাই জন্য হাতের মধ্যে আমার আগুনের আঁচটা খুব লাগছিল। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট একটা পাথর, আর পাথরের উপরে আমি এই ধূপটাকে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন একটা মোমবাতির সাহায্যে আমি এটাকে জ্বালানোর খুব ভালোভাবে চেষ্টা করছি। তো প্রায় অনেকক্ষণ পর দেখো আমি ধূপটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি, আর ধূপটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এটা কিন্তু জ্বলে গেছে। আর তোমাদেরকে একটু দেখাই, যে দেখো গন্ধটা কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেরকম ধুনোর একটা গন্ধ। তারপর হচ্ছে তোমার এখানে আমি যেহেতু গোলাপ ফুলের পাপড়ি দিয়েছিলাম, তাই গোলাপ ফুলের পাপড়িটাও খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোচ্ছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে হাওয়া দিচ্ছে বলে হাওয়ার জন্য ধূপের যে গন্ধটা সেটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো অবশ্যই কিন্তু অল বাটনটা প্রেস করতেও ভুলবে না। অল বাটন প্রেস করলে আমার নোটিফিকেশনগুলো, ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। আবার দেখা হবে তোমার সাথে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।